কাকু বলছেন এই নদীর নাম ডলুগাং। ডলুগাং বিজল খান ভেতরে শ্যাওলা মাথায় করে কাঠের বোঝা নিয়ে সবাই বাড়ি ফিরছে। এই গরমে বেশ অনেক কষ্টকর। এই যে রোডের পাশ দিয়ে একটা রাস্তা নেমে যাচ্ছে, পাথুরের রাস্তা, আর ওদিকে বেশ কিছু বসতি দেখতে পাচ্ছি। বর্মন বস্তি বিশাল এরিয়া জুড়ে চায়ের বাগান। পারিশ্রমিক কত হয় একদিনে? 258। 9 ঘন্টার মধ্যে 23 কেজি চা পাতা এনাদেরকে তুলতে হবে, তাহলে ওনারা 258 টাকা পাবেন। তাহলে আর কত কেজি তুলতে হবে? 7 কেজি। এটা দিয়ে কী কাজ করেন বললেন? পাতি বসে রয়েছে, খাওয়া দাওয়া হয়েছে? যারা চা বাগানে কাজ করেন তারা এখানে থাকেন। এই ঝুড়িতে কি নিয়ে যান? আলু, কচু, হিদল, তারপরে কলাও নেই। মানবি নায়ক আর তুমি কোন ক্লাস? ক্লাস 5। এটা হচ্ছে মন্দির, ভৈরব মন্দির। আমার বাসা নদীর ওই পারে। আমার ফ্যামিলিতে 5 জন আছে। তো 260 টাকায় 5 জনে চলে কীভাবে? আমার ওয়াইফ বাইরে কাজে যায়, রাত্রে 9টা 10টা রাত্রে আসে। তারপরে কিন্তু বাচ্চাদেরকে লেখাপড়া শেখাচ্ছে, এটা একটা ভালো জিনিস। এনাদের দেখতে পাচ্ছি বেশ অনেক চওড়া রাস্তা, এরকমই নুড়ি পাথরের রাস্তা, সাবধানে যেতে হবে। এখানে একটা ছোট্ট সাঁকো। ওয়াও, ডলু বাগানের নাম হইল, লালবাগের রাস্তাঘাট নাই বনিল। তো আমি এখানে একটু সময় কাটাই, বসি, প্রচণ্ড গরম লাগছে। এই কাঠের বোঝা সে কত দূর থেকে এনারা মাথায় করে বয়ে নিয়ে আসে, তবু 1.5 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লেখাপড়া করতে পারেননি? না, পারেননি বলে কি দুঃখ হয়? এই নিচে যে এমন সুন্দর গ্রাম, হাইওয়ে থেকে বোঝার কোনো উপায় নেই। নাগাদাও, আচ্ছা নাগাদাও। এই নদীর ঠান্ডা জল চোখে মুখে দিলাম, বেশ অসাধারণ লাগছে, ঠান্ডা। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে আসামে আছি, আসামের কাছাড় জেলাতে আছি। আর যে গ্রামে আছি এই গ্রামের নাম হচ্ছে দলু। আর এই দলুতে এসছি, এর আগের পর্বে দেখেছেন এখানে কীভাবে এসছি আমি। তো এখন এই ভিডিওতে যেটা দেখাবো আপনাদেরকে, সামনে পাহাড়ি চা বাগান আছে, সেই চা বাগানের গল্প, চা বাগানের শ্রমিকদের গল্প। আর এখন যেখানে ঢুকছি সামনে একটি মন্দির দেখতে পাচ্ছি। আমি ওই রোড দিয়ে যাচ্ছিলাম, হাইওয়ে দিয়ে, তো সামনের এই মন্দিরটা দেখে ভাবলাম একটু দেখে আসি মন্দিরটা কেমন। আর এই মন্দিরের কথা এর আগের পর্বে এক কাকুর সাথে দেখা হয়েছিলেন, ওই কাকু বলছিলেন বেশ জাগ্রত মন্দির এখানকার মানুষদের কাছে আর কি। তো দেখি এখানে কি মন্দির। আমি এতক্ষণ দলু করছিলাম, বাট এটা হচ্ছে দলু না, এটা হচ্ছে ডলু। ডলুঘট, কাছাড়, আসাম। আর যে মন্দির সেটা হচ্ছে শ্রী শ্রী ভৈরব মন্দির, মহাদেবের পুজো হয়ে থাকে এখানে। ওদিক থেকে এলাম, একটা রাস্তা ওদিকে চলে যাচ্ছে, একটা রাস্তা এদিকে যাচ্ছে, এদিকে এই সিমেন্টের ইটের রাস্তা আর কি। আর ডান দিকে একটা নদী, ছোট্ট নদী, উপরে একটা নোঙর করা আছে, যেখানে মাটি নিয়ে এসছে, সেই মাটি বা বালি ওখানে আনলোডিং করা হচ্ছে। আর সেদিকে গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছে। তো আমি বলছিলাম ওদিকে চায়ের বাগানের দিকে যাব, তো এই মন্দির দেখাতে এসে দেখলাম এটা একটা পাড়া বা গ্রাম। ভাবলাম দেখি কিছুটা যাই, গিয়ে একটু হেঁটে আসি, দেখি গ্রামের পরিস্থিতি কেমন একটু দেখি। বেশি দূর যাবো না, সামনে চলে আসবো। আর ওদিকে গরু চড়ে বেড়াচ্ছে, এখানে বেশ কিছু বাগান, বাঁশের চটা দিয়ে বেড়া দেওয়া, এপাশে কলা গাছ, কলা ঝুলছে দেখতে পাচ্ছি, ওদিকেও কলা ঝুলছে, ওদিকে বাঁশ ঝাড়। আর আচ্ছা, অনেক দূর যেতে হবে, এদিকে আর যাবো না। এই মোড়টা হচ্ছে দলুই মোড়। একটা রাস্তা এদিকে চলে যাচ্ছে শিলচর, এদিকে কোথায় যাচ্ছে জানা হয়নি। এখানে টুকটাক দেখতে পাচ্ছি দোকানপাট বসেছে, সবজি দোকান বসেছে 2-4টে, বেশ কিছু দোকানপাট আছে। আর রাস্তার ওপাশে হাট বসে, ওই যে ছোট ছোট ঘর বানানো আছে, ওখানে হাট বসে সপ্তাহে একবার। আর আমি যাচ্ছি সামনে চা বাগানে, 2 ধারে পাহাড়, মাঝখান দিয়ে এরকমই জাতীয় সড়ক, আর আমি একা হেঁটে চলেছি। সামনের ওই বাইক দাদা আমাকে নামিয়ে দিলেন এখানে, অটো পাচ্ছিলাম না, হেঁটে হেঁটে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, প্রচণ্ড গরম। ভাবলাম এখানেই নেমে যাই, এখানেই দেখি আশেপাশে কোনো গ্রামটাম, আর গিয়ে একটু কথা বলি, চায়ের বাগানের গল্প দেখি একটু তুলে ধরতে পারি কিনা। আর আমার সামনে এখানে এই যে রোডের পাশ দিয়ে একটা রাস্তা নেমে যাচ্ছে, পাথুরের রাস্তা, সোজা চলে যাচ্ছে একেবারে সামনে দেখতে পাচ্ছি খাদ, তার ওপাশে বিশাল উঁচু পাহাড়, আর ওদিকে বেশ কিছু বসতি দেখতে পাচ্ছি। তো এই বসতিতে ঘরবাড়ি কেমন একটু দেখে আসি।
একটু নিচে গিয়ে পেছনে যে পাড়া, এই পাড়ার নাম কি? এখানে আছে বর্মন বস্তি, বর্মন বস্তি। আচ্ছা আচ্ছা, নদীর উপরে। এই সামনে নদী আছে? নদী কি হেঁটে পেরোনো যায়? হ্যাঁ পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পাহাড়ের গায়ে বর্মন বস্তি। হ্যাঁ সাইডে। আপনি এখন কোথায় যাচ্ছেন? ওইখানে চা বাগানে। চা বাগানে কাজ করেন? হ্যাঁ চা বাগান এখানে আছে, এইদিকে নেই? এখানে আছি। এটা চা বাগানেই ছিল। আচ্ছা, এটা চা বাগান ছিল, এখন এয়ারপোর্টের জন্য নিয়েছে। এয়ারপোর্টের জন্য নিয়ে ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। তো আমি ওদিকে যাওয়ার আগে, ওদিকে যেহেতু চা বাগান নেই, আমি একটু ওপারে উল্টো দিকে চা বাগান থেকে একটু ঘুরে আসি। আর সামনে দেখতে পাচ্ছি চা বাগান থেকে চায়ের পাতা তুলে নিয়ে আসছেন দাদারা, আর সেই পাতা গাড়িতে লোড করছে। গাড়িতে খুব জবর লোড হবে এখন। হ্যাঁ, চা পাতা তো। আচ্ছা, এই হচ্ছে শিলচরের চা পাতা। শিলচরের নিকটবর্তী ডলু টি স্টেট। আচ্ছা, শিলচর নিকটবর্তী দলু টি স্টেট। আচ্ছা আচ্ছা, এটা শিলচরের মধ্যে পড়ছে না? না, তুমি কি দা ইউটিউবার নি দাদা? হ্যাঁ ইউটিউবার। চ্যানেল নাম? উইথ উত্তম, আসো বলছি। তো এখানে দেখতে পাচ্ছি বিশাল এরিয়া জুড়ে চায়ের বাগান, মানে কয়েক কিলোমিটারের পরে কিলোমিটার জুড়েই আর কি চায়ের বাগান। আর চা পাতা তোলার কাজ হচ্ছে, অলরেডি তোলা হয়ে গেছে। এখন কি তোলার কাজ চলছে? না, তোলা হয়ে গেছে। আর কেউ তুলছে না? না, এখন তুলবে আবার। আবার সেটা? ভিতরে তুলছে। আচ্ছা, ভেতরে তুলছে। হ্যাঁ। এই যে এই ব্যাগ, এক ব্যাগে কত, এটা কি কেজি হিসেবে নাকি ব্যাগ হিসেবে, কীরকম হিসেবে? না, এমনি তো ব্যাগ হিসাবে যাচ্ছে, এমনি তোলা হয় এই সময় কেজি। আচ্ছা, যখন তোলে তখন কেজি হিসেবে। হ্যাঁ হ্যাঁ, আর এখন ব্যাগে ভরে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, যাই হোক, এর আগে চায়ের বাগানে ঢুকেছি, কখনো চায়ের পাতা তুলতে দেখিনি। ওদিকে দেখতে পাচ্ছি কয়েকজনকে যারা হ্যাঁ, চায়ের পাতা তুলছেন। আচ্ছা, এই যে চা গাড়িতে লোড হচ্ছে, এগুলো কোথায় যাবে? ডলু বাগান, ডলু মেন ডিভিশন। আচ্ছা, ওখানে কারখানা আছে? হ্যাঁ, ফ্যাক্টরি আছে। প্ল্যান্ট আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এটা কি আপনাদের বিশ্রামাঘর? আপনারা কি বললেন? কি ঘর? ধূপ ঘর। ধূপ ঘর, হ্যাঁ, মানে ধূপ থেকে গার্ড। গার্ড। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে ধূপ ঘর এখানকার ভাষায়, বা রেস্ট রুম, বিশ্রামাগার। এমনি তো রেস্ট হাউসও বলা যায়। হ্যাঁ, রেস্ট হাউসও বলা যায়। রেস্ট হাউস। আচ্ছা, গেলে কোনো সমস্যা নেই তো? আমি গেলে না, চা পাতা তুলতে তো আপনি তো আর। ডান দিকে শুধু চায়ের গাছ, চায়ের গাছ ভর্তি লাইন দিয়ে, আর সোজা এরকমই রাস্তা। মানে দূরে কোথাও চা তোলা কাজ যখন হয়, তখন বড় গাড়ি এর ভেতরে ঢুকে যায়, মানে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আর সেদিকেও লাইন দিয়ে চায়ের পাতা বা চায়ের গাছ। আর আপনারা কি রেস্ট নিচ্ছেন এখানে? বাহ, আপনাদের এনাদের যে টুপি, সে বিশাল বড় টুপি তো। ও, আমি ভাবলাম অনেক ভারী। ভারী আছে, খুব বেশি ভারী না? খুব বেশি ভারী না, একটু হালকা আছে। একটু মাথা দিয়ে নে কিছু। এই যে আচ্ছা, এ তো অনেকটা। আমি এর আগে যখন নদিয়া ডিস্ট্রিক্টে গেলাম, নদিয়াতে যে চাষিরা পড়ছিলেন, ওই টুপিগুলো একটু ছোট ছোট সাইজ, বাট এনাদের দেখতে পাচ্ছি বেশ অনেক চওড়া। এই অসুবিধা হয় না? বাঁধার জায়গা নেই? হ্যাঁ, বাঁধা দেওয়ার তো কিছু নেই? নাই খুলে যাবে না? না। তো আপনারা কি করছেন এখানে? রেস্ট? এই মাত্র আমরা এখানে পাতি ঢেললাম, ঢালি করে এখন যাব এখন তুলতে। আচ্ছা, এই কটায় ছুটি হয়? আমাদের 4টায় ছুটি হয়। 4টের সময়? তো এই মাঝখানে দুপুরের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে। হয়ে গেছে? কি বাড়িতে গিয়ে না নিয়ে এসেছিলেন? না, নিয়ে আসি। আচ্ছা, এখানে ব্যাগ দেখতে পাচ্ছি, ব্যাগে করে খাবার সকালে নিয়ে আসেন। সকালে কটায় আসেন এখানে? হ্যাঁ, সকালে কখন আসেন? সকালে আসে আমরা 7 বাজে আসি। 7টা থেকে 4টে, 5 4 9 ঘন্টা, মাঝখানে 1 ঘন্টা রেস্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কাজ করলে পারিশ্রমিক কত হয় একদিনে? একদিনে আমাদের কত? হ্যাঁ, 258। 258 টাকা। এখানে কত কেজি তুলতে, এত কেজি বা এতগুলো তুলতে হবে এরকম কোনো বাধ্যকতা আছে? 23 কেজি আমরা। 23 কেজি আপনাকে তুলতেই হবে? হ্যাঁ, না তুললে হবে না? না 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 তুললে আমাদের হাজিরি নাই। হাজিরি নাই? আচ্ছা, ওই 9 ঘন্টার মধ্যে 23 কেজি চা পাতা এনাদেরকে তুলতে হবে, তাহলে ওনারা 258 টাকা পাবেন। কমে গেলে টাকা আর পাবি না, রুজি কম, টাকা কম, হাফ বসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি।
মানে 258 টাকা অনেক কম, আপনাদের মজুরি সেটা তো অনেক কম। মজুরি আমাদের বেজান কম, আমাদের মজুরি যদি হয়তো 500 টাকা হয়তো তো আমাদের মজুরি ভালো হয়তো। হ্যাঁ সেটাই তো হওয়া উচিত। এক তো তো 250 টাকা সংসার চলে কিভাবে? নাই কিছু হয় না, এটা তো তলব ঝুঁকতে আমাদের তলব ঝুঁকলাম, ঝুঁকে করে আর গুনতে গুনতে বাজার সাজার করতে পয়সাই শেষ, কিছু হয় না আমাদের। আপনি এই কত বছর ধরে করছেন এই চা পাতা তোলার কাজ? আমার তো মোটামুটি হয়ে যাবে 30-40। 30-40 বছর বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা রেস্ট নিন, রেস্ট নিন। যাই হোক, আমি ভাবছিলাম এখানে অনেক রোজ পারিশ্রমিক অনেক বেশি, মাত্র 250 টাকা। 250 টাকা কী হয় আজকের দিনে? হ্যাঁ, কিছুই তো হয় না। আমাদের মজুরি যদি 250 টাকা, তো কোথায় থাকি তুমি পরিবার পোষণ বলো? তাই তো, বিয়ে করে বউ বাচ্চা খাওয়াবে কি কাকু? আপনি কত বছর ধরে কাজ করছেন? আমি রিটায়ারমেন্ট রেখেছি। তো এখন কি করেন আপনি? আমি গরু দেখি। ও আচ্ছা, বাগানে গরু নিয়ে এসছেন। এই গরু এই পাতা খেয়ে নেয় না? আচ্ছা, গরু এই পাতা খায় না। আপনি এই কাজ করতেন আগে? হ্যাঁ। আচ্ছা, আপনিও করতেন, বুঝতে পেরেছি। যাই হোক, এনাদের যে পারিশ্রমিক সেটা অনেক অত্যাধিক কম। আরও শুনেছি এর আগে নাকি আরও কম ছিল। হ্যাঁ, আগে কত ছিল এর আগে? 258 টাকার আগে 274 টাকা। 273 টাকা। হ্যাঁ। হ্যাঁ, 73 কেন, 223। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। একটু দেখি, এদিকে একটু ঘুরে আসি। এদিকে দেখতে পাচ্ছি অনেক দাদা কাকুদেরকে, যারা ভেতরে চা পাতা তোলার কাজ করছেন। কাকু একটু কথা বলি, অসুবিধা আছে? তুলুন তুলুন। আজকে কত কেজি আপাতত তুলেছেন? 14 কেজি। 14 কেজি। আরও 9 কেজি তুলতে হবে। সেটা 4টের মধ্যে হবে? হ্যাঁ, হয়ে যাবে। 4টের মধ্যে হয়ে যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অন্য জায়গায় দেখি একটা কাঁচি টাইপের আছে না, এরকম কেটে কেটে তুলে নেয়, ওরকম সিস্টেম নেই আপনাদের এখানে? না। আচ্ছা, এখানে যে পাতা তোলা হচ্ছে সবই কিন্তু হাতে। অনেক রিলস দেখি বা অন্যান্য ভিডিওতে দেখেছি কোনো মেশিন টাইপের এমনি জাস্ট গাছের মাথায় এমনি করে দিল, সব ছেটে বেরিয়ে গেল, পেছনে ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে ফেলে দিই। বাট এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু হাতে তুলছে। হাতে তুলতে অনেক সময় লাগে। ভাই আজকে কত কেজি তুললে? আমরা 15 কেজি 15 কেজি? দিলাম। হ্যাঁ হ্যাঁ, 16 কেজি দিলাম। 15 কেজি দিয়েছো। আরও কত কেজি তুলতে হবে? না, 16 কেজি দিলাম। 16 কেজি দিয়েছিলাম। 15 কেজি? 16 16? হুম। আচ্ছা, তাহলে আর কত কেজি তুলতে হবে? 7 কেজি 7 কেজি 7 কেজি, 6 6 12, 23 কেজি না? হুম। তো এখন কি এই সবই পুরুষরা কাজ করে? কোনো মহিলা মেয়েরা এই বাগানে কাজ করে না? আচ্ছা, অন্য চা বাগানে আছে? না না, অন্য সেকশনটা চেষ্টা করতে। আচ্ছা, অন্য সেকশন, মানে অন্য সেকশন বলতে অন্য কি আর কাজ আছে এখানে? পাতি তোলা আছে। কি তোলা? পাতি তোলা আছে। সেটা কি করতে হয়? পাতি তুলে ওজন দেবে। 7 নম্বর, মানে নম্বরটা একটু দূরে আছে আমার। আচ্ছা, মানে অন্য জায়গায় পাতা তোলার কাজই করছে, অন্য জায়গায় করছে? হ্যাঁ, অন্য সেকশন আছে। আচ্ছা, এখানে শুধু ছেলেরা আছে? হ্যাঁ, আমাদের ছেলে মানে মাইকি আর বাগান মজনা আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এই যত বড় বাগান দেখতে পাচ্ছি সবই কি একটা মালিকের বাগান? হুম। আচ্ছা, বিশাল বড় চায়ের বাগান। তো এখানে যে বাগান, যতদূর চোখ যাচ্ছে, আমার ডান দিক বাঁ দিক পেছনে সামনে সবই একটা মালিক, তাই তো? একটা মালিক। বাগান বেজান কমে গেছে তো। বাগান কমে গেছে? বাগান কমে গেছে, চারা ওরা উঠাই দিছে। কেন? উঠাই দিয়েছে। আচ্ছা, ওই রাস্তার উপরে? হ্যাঁ, চারা উঠাই দিয়েছে। না, না, ওপারে তো আমাদের শুন- অনেক কষ্ট হচ্ছে চারা উঠাই করে, বহুত কষ্ট হয়, আমরা কাজ করি। আচ্ছা আমাদের এখানে একবার ডলু লেগে, একবার মুলিধার লেগে, আমাদের বেজান কষ্ট হয়। তো আমাদের মা বোন বেজান কষ্ট হয়, কিন্তু আমাদের যে আমরা তো বলি বস্তি মাইকি বলি, হুম। তাদের কাম বন্ধ। তারা যায় কেউ যায় কুঁয়ারি কামে, কেউ যায় রামপুর, কুম্ভা, নিস্তল, এইদিকে কামে যায়। তারা বেজান কষ্ট হয়, আমাদের এই যেখানে কাম আচ্ছা, করে। আপনাদের ওই জায়গা জমি নেই চাষবাস করার, ধান চাষ করার, এইসব সবজি চাষ করার কোনো জায়গা নেই? জায়গা আছে, এত নিচে আছে। আপনাদের আছে? আপনাদের আছে, কম আছে। কম আছে? তো আর কি করবে, এখানে তো তো জায়গা তাড়িয়ে দিয়েছে। এয়ারপোর্ট কি এয়ারপোর্ট হবে? হ্যাঁ, আমাদের জায়গা বহুত ক্ষতি করে দিয়েছে তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কোনো শহর যখন ডেভেলপ করে, সেই শহর মানে সেই ডেভেলপের জন্য অনেক মানুষ উপকৃত হন ঠিকই, আবার অনেক মানুষের পেটে আর কি মানে কি হয়
পেটের সমস্যা পেটের সমস্যায় পড়ে যায়। অ্যাকচুয়ালি আমি অন্য কথা বলতে চাইছিলাম, তো আর ভিডিওতে বললাম না। তো মোটামুটি এখন সবার 15-16 কেজি করেই তুলেছেন। প্রচণ্ড গরম, এখানে নয় ছাওয়া, যখন রোদে করবেন পুরো জ্বলে যাচ্ছে না? আচ্ছা, আপনার ফ্যামিলিতে কজন আছেন? আমার ফ্যামিলিতে 5 জন আছে। 5 জন কে কে? আমার ওয়াইফ আছে, হ্যাঁ, ছেলে মেয়ে 3টা আছে। 3 জন 5 জন। আপনি এখানে মায়না পান 258 টাকা, হ্যাঁ মানে 260 টাকাই ধরি। হ্যাঁ। তো 260 টাকায় 5 জনের চলে কি হবে? না, এইভাবে চলা যায় না, অন্য কাজ করতে লাগে। আর আমার ওয়াইফ বাইরে কাজে যায়, রাত্রে 9টা-10টা রাত্রে আসে। আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রীও কাজ করতে হয় ওনাকে? কাজ করতে হয়, অন্য বাগানে যায় কাজ করে। মানে স্ত্রী যদি কাজ না করে আপনার দ্বারা সংসার চলবে না? সম্ভব না এটা। মানে চা বাগানের পাতা তুলে কারোর সংসার চলবে না, এমন একটি কাজ বা এমন এই কাজের পারিশ্রমিক। চা পাতা যারা কাজ করছে বা কারখানা যারা কাজ করেন, এই সমস্ত শ্রমিকদের শরীর অসুস্থ হলে তখন এই ট্রিটমেন্টের ভার কাদের? মালিকের? মালিকের। আচ্ছা, হসপিটাল আছে তার মানে নিজেদের? মালিকের হসপিটাল আছে, তো নিজে খরচ করতে লাগে, ওরকম দাওয়া ইয়ে করে। মানে পয়সা কাটে আপনাদের এরকম কিছু? ইএসআই, পিএফ? কাটে। পিএফএ কাটে, প্রভিডেন্ট ফান্ড যেটা কাটে। ইএসআই সেটার জন্য কাটে না, যেহেতু এনারা নিজেরাই দিচ্ছেন। ইএসআই হচ্ছে সরকারি হসপিটালের সুযোগ সুবিধা, ফ্রি। তো এনারা যেহেতু নিজেরাই দিচ্ছেন, তার জন্য ইএসআইয়ের জন্য পয়সা কাটে না। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মানে খারাপের মধ্যে একটু হলেও ভালো, যেটা কিছু হলে টলে আর কি মালিক পক্ষ তাদের নিজস্ব হসপিটাল বা এরকম কিছু একটা আছে যেখানে এনারা ট্রিটমেন্ট পান। তো দাদারা সব এখন কি রেস্ট? আচ্ছা রেস্ট, ঠিক আছে, রেস্ট নিন। তো এমনি এরকম কোনো আছে নাকি যে বছরে এত টাকার ওষুধ দেওয়া হবে, এরপরে আর দেওয়া হবে না, এরকম কোনো আছে? কিছু হলেই দেখবে। যাই হোক, এনারা যে কাজ করছেন চায়ের বাগানে, মাত্র 258 টাকা যে মজুরি, এই মজুরির মধ্যে ওনাদের বাল বাচ্চা বয়স্ক বাবা মাদেরকে নিয়ে চালাতে হয়, তারপরে কিন্তু বাচ্চাদেরকে লেখাপড়া শেখাচ্ছে। এটা একটা ভালো জিনিস। তো অনেকে বলছে যে পড়াশোনা করেও চাকরি বাকরি নেই। কখনো সরকারি কম্পিটিশনে বসেছে চাকরির জন্য? তাই যেখানে অফিসে গেলে তো পয়লা চাইবো। এটা ঘটনা, সব জায়গায় 2 নম্বরই। অনেক ধন্যবাদ কাকু, দাদা আসছি, ভালো লাগলো কথা বলে। যাই হোক, এনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। অনেক কষ্টের জীবন এনাদের। আমাদের রাজ্যেরও বেশ কিছু চা বাগান বন্ধ হয়ে গেছে, যে কাজ নেই বলে বা মালিক পক্ষ প্রফিট করতে পারছেন না সেই অজুহাতে। তারপরেও কিন্তু ওখানকার মানুষজনরা বলছে এই টাকায় অসুবিধা নেই, বাট চা বাগানটা খুলুক যাতে আমরা অ্যাটলিস্ট ডাল ভাত বা আলু সিদ্ধ ভাতটা খেতে পারি। যাই হোক, প্রত্যেক চা বাগানের গল্প একই। এপারে চা বাগান পুরো এই রাস্তার ডান পাশে, আর ওপাশে এপাশেও চা বাগান ছিল নিচে। এখানেও কিন্তু লাইন দিয়ে এখান থেকে প্রায় 7 কিলোমিটার সামনে, আর আরও এদিক পর্যন্ত পুরো চায়ের বাগান ছিল। সেই চায়ের বাগান, চায়ের গাছ আর কি তুলে দিয়েছে, তার কারণ এখানে এয়ারপোর্টটা হবে আর কি, গ্রিনল্যান্ড বা গ্রিনফিল্ড এয়ারপোর্ট, তার জন্য। আর তাই ওনারা একটু দুঃখ প্রকাশ করছিলেন যে এই বাগানটা থাকলে ওনাদের বাড়ির মহিলারা এই বাগানে কাজ পেতেন, তাহলে ওদেরকে আর অনেক দূরে কাজে যেতে হতো না। অনেক দূরে কাজে থেকে ফিরতে ফিরতে তাদের নাকি 9টা-10টা বেজে যায় বাড়ির মহিলাদের। এটাই হচ্ছে ওনাদের দুঃখ। আর এখন যাচ্ছি সামনের এই রাস্তা ধরে ওই দূরে গ্রাম বা ওদের বসতি। আপনি যে গানটা করছেন করুন, চলুন হাঁটতে হাঁটতে চলুন, করুন গান শুনুন। লালবাগে মডেল স্কুল হইল, ডলু বাগানের নাম হইল, লালবাগের রাস্তাঘাট নাই বনিল, নদী নালা ভরে গেল, ব্রিজ নাই বনিল, ছাত্ররা সাজাবাই কষ্ট পাচ্ছে, পড়ে করে কি করে ঘরে যাবে, লেখাপড়া নাই জানি আমি, বাগানের পাতি তুলি, বেরেনের গান বানাইছি, যতটা গান বানাবো
বেরেনের গান বানাবো। বাহ, উনি পেছনের রাস্তা থেকে নেমে গান করতে করতে আসছিলেন না, তো আমার কানে এলো গানটা, ভাবলাম একটু আপনাদেরকেও শেয়ার করি বা শোনাই। এটা নিজের থেকে বানিয়েছেন? ও আমি নিজে থাকি বানিয়েছি। নিজের থেকে বানিয়েছেন। তো আপনি পড়াশোনা করতে পারেননি বলে কি না দুঃখ হয়? না না, আমি লেখাপড়া জানি না। বলছি লেখাপড়া করতে পারেননি? না পারেননি বলে কি দুঃখ হয়? না বুঝতে পারলেন না? না বলছি আপনি যে লেখাপড়া শিখতে পারেননি, না বাস- না। হ্যাঁ জানেন না, আমি জানি, কিন্তু এই যে না জানার জন্য, তার জন্য দুঃখ হয়? না দুঃখ নাই, দুঃখ নাই? নাই। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? উপেন্দ্র উপেন্দ্র সাঁওতাল। কি? উপেন্দ্র সাঁওতাল। আমি ওপর থেকে দেখছিলাম গ্রামটা সামনে, তো এখন দেখছি ওই যে পেছনে দূরে রাস্তা, আর এই যে ৭৯ বস্তি। এই নিচে কি আছে বাঁদিকে? এটা বাগান লাগে। ওইটা বাগান? হ্যাঁ, আর এদিকে? ওইদিকে ৭৯ বস্তি আছে। আচ্ছা, এদিকে যেতে হবে? যাবে তো যাও। তোমার বাড়ি কোন দিকে? আমার বাড়িতে আমি ওই দিকে এখন যাবো। ৭৯ বস্তি কোন দিকে? এইদিকে ৭৯ বস্তি। সেটা কত দূর? মাকা দূর আছে। অদূর? হ্যাঁ, কতক্ষণ লাগবে হেঁটে? মাকা একাধ ঘন্টা না লাগলো, আধা ঘন্টা এরকম লাগবে। আধা ঘন্টা লাগবে? ওরে বাবারে, এই যে কোন দিকে? এই রাস্তা সোজা? এই রাস্তা সোজা যায়, সোজাই চলে যাবে তো ওই দিকে চলে যাবে, হ্যাঁ, জলু দিকে। তাহলে এইদিকে যদি ঘুরবে তো এটা কোথা থেকে ঘুরবো? ওইটাই ওই আগে আছে। আচ্ছা এমনি এমনি একটা ব্লক রাস্তা আছে। আচ্ছা, এখানে বসার জায়গা আছে ঠান্ডায় একটু? ওই তো বট গাছ গড়িয়ে যাবে। আচ্ছা, এখানে একটু বসি, প্রচণ্ড গরম আর ভালো লাগছে না। তো এখানে দেখতে পাচ্ছি একটা খেলার মাঠ আছে, আর ওদিকে বেশ কিছু ঘরবাড়ি টাইপের, বাট সব পোড়ো পোড়ো লাগছে। তো আমি এখানে একটু সময় কাটাই, বসি, প্রচণ্ড গরম লাগছে। সামনে একটা বট গাছ দেখতে পাচ্ছি, বিশাল বড় বট গাছ, না কি গাছ জানি না। আর এখানকার যে জলের ট্যাঙ্ক, শোলে সিনেমা দেখেছিলাম, শোলে সিনেমার যে জলের ট্যাঙ্ক ঠিক এমনই দেখতে ছিল আর কি, যদিও সেটা উঁচু লম্বা ছিল, আর এটা হচ্ছে নিচু। পেছন থেকে হেঁটে এলাম, আসার পরে সামনে এই যে বট গাছ, অশ্বত্থ গাছ, দুটো গাছ আর কি জয়েন্ট নিচে দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো একটি বট গাছ। ওদিকে একটি মহাদেব মন্দির, শিব মন্দির, বেশ পুরনো পুরনো লাগছে। এদিকে বসতি আছে, কয়েকটি ঘরবাড়ি আছে, ওদিকেও বেশ কিছু ঘরবাড়ি আছে। আর আচ্ছা, পেছনে যে ঘরবাড়িগুলো, এগুলো কি? এগুলো তো এখানে যে এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে যে, এই যে এগুলো এগুলো তো অফিস আমাদের কার্যালয়। আচ্ছা, ওই চা বাগানের অফিস। বাগান। আচ্ছা, পেছনে যে ঘরবাড়িগুলো, এগুলো হচ্ছে চা বাগানেরই অফিস, ওগুলো তাই। আর দাদারা এখানে মানে কাজ থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছেন? না না, খাওয়া দাওয়া হয়নি, বাকিগুলো খাওয়া দাওয়া হয়েছে, আমাদের খাওয়া দাওয়া, আমাদের বাড়িতেই যাবো আমরা একটু। আচ্ছা, ঠান্ডা বলে বসেছেন, বসে বললেন বাড়ি যাবেন না? খাবেন না? এই রে, যাই, ওই জায়গাটা ওভারঅল খারাপ লাগছে না, ভালোই লাগছে। এখানে এই যে ছুরি টাইপের দেখতে পাচ্ছি, বেশ অনেক লম্বা, বেশ ধারালো মাল। এগুলোকে কি বলেন আপনারা? ডেগার। কি? ডেগার। ডেগার? আচ্ছা, এটা দিয়ে কী কাজ করেন বললেন? পাতি গাছে মানে চা পাতা কাটান। আচ্ছা আচ্ছা, তো বেশ লম্বা। আর এটা যদি ধরুন আপনার হাতে আছে, আপনার কারোর উপরে মাথা গরম হয়ে গেল, রাগ হলো, কখন এটা নিয়ে তাড়া করেছেন? না না হ্যাঁ, না, এটা নিয়ে যখন যদি কাউকে তাড়া করে, বাই চান্স এমনি ইয়ার কি করতে করতে মেরেও দেন, তাহলে সে আর ওখানে মনে হয় থাকবে না, নাই থাকবে না, পড়ে যাবে। তার সাথে সাথে দাদার হাতে একটা গুলতি দেখতে পাচ্ছি। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এই গুলতি কি কাজে লাগে? কি কাজে লাগে বললেন? বান্দর খেয়ে। বাঁদর খেদান। এখানে প্রচুর বানর চলে আসে, এখানে বাড়ির জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এখানে যদি কোনো রকম শাকসবজি বা ফল টল গাছ ফলন হয় আর কি, তো সেগুলো খেয়ে দিয়ে কিছু রাখে না। তো সারাক্ষণই তটস্থ হয়ে থাকেন দাদারা বা এখানকার মানুষজন, ওনারা এই পাথর আর এই গুলতি আর ছোটো ছোটো পাথরের টুকরো রেখেছেন, এই তাড়িয়ে দেন আর কি। ওনারা যেখানে বসে রেস্ট নিচ্ছেন, বেশ অসাধারণ জায়গা, ঠান্ডা ঠান্ডা। বাইরে মানে গাছের বাইরে গেলে প্রচণ্ড গরম, বাট এখানে একটু ঠান্ডা আছে, যদিও এখানে কোনো হাওয়া নেই, হাওয়া হলে আরও একটু বেশি ঠান্ডা লাগতো। আচ্ছা, জলের দোকান ওইদিকে বলে না, একটু জলটা নিয়ে আসি এটা দিয়ে। তো
তোমরা কি করছো এখানে? বসে রয়েছে, খাওয়া দাওয়া হয়েছে? এটাই হচ্ছে একটি বসতি, যারা চা বাগানে কাজ করেন তারা এখানে থাকেন। এরকমই রাস্তাঘাট ভালো না। আসার পথে এক দাদা গান করছিলেন রাস্তাঘাট ভালো না, তো এই হচ্ছে সেই রাস্তা যেখানে রাস্তাঘাট ভালো না। আর বাড়ির চারপাশে এরকমই বাঁশের যে চটা দিয়ে বেড়া দেওয়া। খারাপ লাগছে না, ভালো লাগছে, বাট রাস্তাটা একটু নোংরা হয়ে আছে। এসে দেখছি দোকান বন্ধ, বাট দোকানের মালিককে দেখতে পেলাম, যার জন্য বললাম একটু জলের বোতল দেওয়ার জন্য, তো উনি আনতে গেছেন। এই পাড়াতে এই একটি মাত্র দোকান, ওদিকে সম্ভবত থাকলেও থাকতে পারে। আর ওনাদের বাড়ির সামনে যে রাস্তা সেটা হচ্ছে এমনই। দোকানের সামনে দিয়ে এক কাকু যাচ্ছেন। কাকু, এই ঝুড়িতে কি নিয়ে যাচ্ছেন? কই কি আনবেন এতে? এটা এখন যাই, আর আমি ওদিকে যাওয়ার পরে একটা ডিসিশন করবো। আচ্ছা, ওই একদিকে নিয়েছেন কেন? ওটা এখানে ঝুলে দিলে তো আপনার ব্যালেন্সটা সুবিধা হয় না। ধরুন ওই ঝুড়িটা এখানে দিয়ে দিতেন, দিলে আপনাকে ধরতে হতো না, ব্যালেন্সটা ভালো হতো না। ইয়েস স্যার, ইয়েস। তো আপনি একদিকে কেন নিয়েছেন? এত খাটনি বেশি হচ্ছে। না, একদিকে কেন নিয়েছি জানেননি? কেন বলুন? আমার ওইদিকে যখন ডাউন হইব, হ্যাঁ, ওইটা মানে মিকআপ হইব, আর এদিকে যখন স্লো মারবো তখন ওই স্লোটা আবার সমান হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। না, আমি বলছি ধরুন আচ্ছা, এখন যা ওয়েট আপনি এখানে চাপ দিচ্ছেন, হ্যাঁ চাপ দিলে ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আপনার হ্যাঁ। এখানে প্রেশারটা বেশি পড়ছে। হ্যাঁ, ওইটা এখানে দিলে কিন্তু ওই প্রেশারটা অতটা লাগবে না, একটু কম হবে আমার মনে হয়, তাই কি? আমি জানি না, ওটা আপনি বলবেন। তাহলে কাজ করি আমি। আচ্ছা, দেখুন তো একবার ওটা লাগিয়ে না দেবো। না, আমি আপনার বুদ্ধিটা আমি ওটা দু সেটে করবো। ওহো, আমি তো বুঝিয়ার না তো আপনার কথা। ও, হ্যাঁ, এটা কিটা আছে জানো নি? না, সেটা আরে আমি তো জানি না। ওই এই জন্য দেখো, জিজ্ঞাসা এই করছি। দেখো, এটা লাইট অল্প আছে, হ্যাঁ, মাল আমি একবার 60 কেজি না 70 কেজি মাল নিয়ে বিক্রি করি আইয়া রাখো। আচ্ছা, বুঝতে পেরেছি। না না, আমি বলছি যদি ঝুড়ি দুটো যদি দুদিকে দিত তাহলে কি প্রেশার কম হতো না? ওইটা ঠিক আছে, হুম। এটা হালকা আছে এমনি। তো আপনি এই ঝুড়িতে কি নিয়ে যান? আলু, কচু, হিদল, তারপরে কলাও নেই। আপনি চাষ করেন সেগুলো নিয়ে যান? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। এটা এইভাবে আছে কেন জানেননি? হুম। ফট করে এদিকে রাখি দিলাম, বস রাখিয়ে তারপরে গল্প করবো। যা যে যেটাতে অভ্যস্ত। হ্যাঁ, এখন যাবার রইলে ফট করে কান্দ লইমু, আমি যাইমু গিয়া। হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝলেননি? আচ্ছা, যাই হোক, অনেক ধন্যবাদ কাকু। আর এই দাদার সাথে কথা বলছিলাম, দাদা হচ্ছে এই দোকানের মালিক আর কি। তো এই চত্বরের বেশ বড় সড়ো বাড়িতে ওনারা থাকেন। সেই বাড়ির কিছুদিন পরে আপনাদের এই বাড়ি ভাঙা যেতে পড়তে পারে। ভাঙা যাবে বলেছেন? ভাঙা যাবে বলেছে না, মানে ভাঙা হবে, লিস্টে তো নাম আসে গেছে। আচ্ছা, তো লিস্টে যখন নাম আসে গেছে তো ভাঙা পড়বে এটা। তো এই পরিবর্তে সরকার আপনাদেরকে কি দিচ্ছে? পরিবর্তে এখন কিছু দিয়েছে, পরিবর্তে ঘর দিয়েছে। সেটা তো এত বড় ঘর না। না, ঘর তো ছোট, এটা ছোট। একদম ছোট ঘর। তো আপনারা এত বড় বাড়িতে থেকে অভ্যস্ত এত বছর ধরে, এরপরে ছোট ঘরে অ্যাডজাস্ট করবে কিভাবে? না, এখানে সরকার তো আমাদেরকে দেবে না, এটা তো মাইনা কিছু দিতে লাগবে না, ঘর যে ভাঙবে হ্যাঁ। দেওয়ার পর তো আমরা এইটা মিলিয়ে এখানে ঘর বানাবো। এটা আচ্ছা, অন্য জায়গায় জমি কিনে মাটি কিনে? না, ওইখানেই বানাবো, এই জমির উপর হবে ঘর। না, ওখানে তো ঘর দিচ্ছে, জমি তো দিচ্ছে না। জমি দিচ্ছে না, কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে লাগবে, এত কোনো উপায় নাই আর। আচ্ছা আচ্ছা, আর জমি যদি কিনতে যায় সরকার কত টাকা দেবে, এখন যদি টাকা কম দেয়, এই টাকা দিয়ে জমি কিনে ঘর বানাবো। বুঝতে পেরেছি। সরকার যা দেবে আপনি কিনতে গেলে ওই দামে কিছু হবে না। কিছু হবে না, এটা তো এখন 100 টাকা জমি হতে 1 টাকা দিবে। হ্যাঁ, এটা ঘটে না। তো এখানে এই যে দোকানে আপনাদের ব্যবসা কেমন চলে? এটা মোটামুটি চলার মতো। মোটামুটি চলে যাচ্ছে, চলতে হয় চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ দাদা, একটু ওদিক দিয়ে ঘুরে আসো, ভালো লাগলো কথা বলে। আসি দাদা, ভালো লাগলো কথা বলে। আমাদের বুধবারে একটা প্রোগ্রাম আছে ওইখানে, কিসের প্রোগ্রাম? এয়ারপোর্টের বিষয়ে। আচ্ছা, মানে এয়ারপোর্ট সম্বন্ধে আমরা কিছু বলবো না, আমাদের যেগুলো পাওনা দাওনা যেটা হয়েছে, মানে চুক্তি হয়েছে সব বিষয়ে। আচ্ছা, একটা মিটিং হচ্ছে বুধবারে হবে, আগামী বুধবারে হবে। সেটা এয়ারপোর্ট অথরিটি না সরকার? না, এমনি গ্রামের মানুষ। আচ্ছা, গ্রামের মানুষ না মিলে সিদ্ধান্ত নেবেন যে সরকারের কাছে আমরা এই দাবি করব। দাবি করবো
অলরেডি ওরা থেকে দাবি দেওয়া হয়ে গেছে, হ্যাঁ। ওগুলা কিন্তু কিছুই পূরণ হয় না। যতটা চারা উঠানোর কথা ছিল হ্যাঁ। উঠাই দিয়েছে, অতটা চারা লাগানোর কথা ছিল এখন আর পর্যন্ত চারা লাগায় আচ্ছা, না। চারাগুলো কোথায়? মানুষের বেজান অসুবিধা হচ্ছে। কেউ পাথর কুয়াটিতে কাজে যাচ্ছে, চণ্ডীঘাট কাজে যাচ্ছে, রামপুর যাচ্ছে, হাতিচড়া যাচ্ছে, নরসিং যাচ্ছে, কি মানুষের বেজান অসুবিধা। হ্যাঁ, বাগানে কয়েকজন কাকুরা বলছিলেন, বুঝতে পেরেছি। আচ্ছা, সরকার এনাদের জমি যখন নেন, এখানে এপারে যে চা বাগান ছিল বা গাছ ছিল, বলেছিল এই যতগুলো গাছ কাটা যাবে অন্য কোথাও এই গাছগুলো লাগিয়ে দেওয়া হবে, বাট সেই কথা মতো কাজ এখনও করেননি। তোমরা স্কুলে যাও? স্কুলে যাও? কোন ক্লাস? 3 3তে। কী নাম তোমার? মানবী নায়ক। মানবী নায়ক আর তুমি কোন ক্লাস? ক্লাস 5। তোমার নাম কি? ঋষিকা নায়ক। কি? ঋষিকা নায়ক। ঋষিকা নায়ক। আর তুমি? ক্লাস 6। কি নাম? ববিতা মির্ধা। ববিতা। স্কুলে যেতে ভালো লাগে? ওই। হয়। আচ্ছা দাদা, ভালো লাগলো, আসছি, ধন্যবাদ। এটা হচ্ছে মন্দির, ভৈরব মন্দির, মানে শিব মন্দির আর কি। আর কাকুর সাথে গল্প করতে করতে যাই, কাকেও নিচে নামবেন, আমিও নামবো। আর আপনার বাড়ি ওদিকে নদীর ওপারে? আমার বাসা নদীর ওই পারে। ও, আপনার চাষের জমি আছে? আচ্ছা, কতটা? আছে মোটামুটি। আচ্ছা, মোটামুটি কি চাষ করেছেন এবারে? এটা আমি শাক সবজি এই সেই ধান চাষ হয়নি? ধান চাষ হয় না, আমি করি না ধান চাষ। আচ্ছা, ধান চাষে কি আমি সবসময় বাইরে কাজ করি। বাইরে বলতে? বাইরে ধরেন কোনো কোম্পানির থাকলে বা রান্নার টান্দার কাজ, কুকের কাজ এইসব করি। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া এই এদিকে না ওদিকে? এদিকে। এদিকে কি আছে? কোন দিকে? এদিকে কিছু নেই, এদিকে আগের স্যাপ টাকার বাংলাগুলো ছিল। ও, আমি যাই, আমার বাসা হইলো এমনি যাই করে হ্যাঁ। ওই নদীর ওই পারে। আচ্ছা এখন বর্তমানে আমি যাই ওই দিকে ঘুরতে যাই। আচ্ছা আচ্ছা। তো নামতে মানে অনেকটা নিচে নামতে হবে? হয়তো আইন না দেখে। কটা হচ্ছে টাইম? এখন সময় হয়েছে 3টে বাজে। 3টা বাজে। আমি 5টার মধ্যে ফিরতে পারবো? আরামসে। কই যাবা কই আপনি? আমি যাব ওই, কোথায় যাব? থাকুন কোন জায়গা? ওই স্টেশন। কোন স্টেশন? আরে ভুলে গেলাম নামটা। শিলচর। মেন স্টেশন কোনটা? মেইন স্টেশন মানে আপনি শিলচরে থাকেন? শিলচর। শিলচর শিলচর কোন জায়গাতে? ওই স্টেশনের সামনে। তারাপুর? হ্যাঁ হ্যাঁ, ওই স্টেশনের সামনে এই হোটেলে। ও, এদিকে আসিছেন? এই বললাম ঘুরতে এসছি আপনাদের এদিকে। মানে ওইটা আপনাকে পাঠাইছে? হ্যাঁ হ্যাঁ। তো আমাদেরকে অনেকটা নিচে নামতে হচ্ছে, অনেকটা নিচে নামতে হচ্ছে। হ্যাঁ, আমার লোকে ক্লিয়ার মাত্র না, আমি কোনো অসুবিধা নাই আমার। না না, বলছি ওই যে আমি ইউটিউব ভিডিও বানাই, ফোনে ভিডিও দেখেন, লোকজন এখানে ঘুরতে যাচ্ছে সেখানে ঘুরতে যাচ্ছে, আমি ওরকম ঘুরে ঘুরে বেড়াই এদিক ওদিক। তো ঘুরতে ঘুরতে আপনাদের এদিকে চলে এসছি। আর ওটাই কাম, ইউটিউবে ভিডিও বানানোটাই কাম। এদিকেও একটা রাস্তা, দিকে কোথায় আছে? আচ্ছা, এদিকেও গ্রাম আছে? এদিকে? এদিকে নদী নেই? বা এখানকার যে রাস্তা এরকমই নুড়ি পাথরের রাস্তা, সাবধানে যেতে হবে, না হলে স্কিপ করতে পারে, ফলস খেলে হাত পা ভেঙে যাবে। আর কাকু খালি পায়ে বিন্দাস হেঁটে যাচ্ছে, পায়ে লাগছে? একটু লাগছে না? আচ্ছা আচ্ছা। নেমেই যাচ্ছি। কাকু বেশ সাবধানে নামছেন। আচ্ছা, এদিকে গরু আছে দেখতে পাচ্ছি, গোবর। হ্যাঁ, গরু আছে। গরু তো আমারও আছে 8-10টা গরু। আপনার 8-10টা গরু? আচ্ছা। এতক্ষণ ওপর থেকে এলাম, রাস্তার ওপাশে চা বাগান ছিল আর জঙ্গল ছিল, এখন দেখতে পাচ্ছি সামনে সবুজে সবুজে ধানের ক্ষেত। বাহ, ধানের ক্ষেত এগুলো তো কোম্পানিরই লাগে। এগুলো না ধানের ক্ষেত? না, ধান ক্ষেত তো ঢাকা কোম্পানিরই। ও আচ্ছা আচ্ছা। বাহ, এখান থেকে বেশ ভালো লাগছে, কিন্তু এখানে আবার নিচে এখান থেকে স্কুল খুলছে, ওই যে মডেল স্কুল। এখান থেকে বেশ অনেকটা উঁচুতে। আচ্ছা, এখান থেকে রাস্তা কত ফুট উঁচু? বাইপাস হয়, হাইওয়ে, ওই রাস্তা কত উঁচু এখান থেকে? বহুত উঁচু আছে, বহুত অনেক উঁচু আছে। আচ্ছা, অনেক উঁচু। আচ্ছা, এটা কুয়ো না কল? আচ্ছা, কুয়ো। এটা কি খাওয়ার জল? এই জল খান? তাহলে একটু জলটা দেখি কেমন। বাবুরি বাবুরি, ও এই জল খান? এই ভেতরে শ্যাওলা, এই ভেতরে শ্যাওলা, তারপরে বলছেন এই জল খান? কল আছে তো
আচ্ছা, চান করতে করতে ফেটে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, তারপরেও কিন্তু ওনারা এই জল খান, যদিও এই জল কতটা স্বাস্থ্যের পক্ষে ভালো আমি বুঝতে পারছি না। আর এখানে একটা ছোট্ট সাঁকো সুপুরি গাছের গাছপালা দিয়ে, আর এখান থেকেই শুরু হচ্ছে ধান ক্ষেত। বাহ, অসাধারণ জায়গা কিন্তু। তোমরা কি করছো এখানে? আচ্ছা, ওরা গল্প করছে। ওয়াও, খুব সুন্দর লাগছে। ওদিকে পাহাড়, আমার পেছনে পাহাড়, নদী, সম্ভবত নদী কোথায়, সামনে না ওদিকে? আমি তো নদী পেরিয়ে যাইছি। আচ্ছা, নদী পেরিয়ে যান? নদী পেরিয়ে ওই আপনি অত দূর থেকে রেগুলার যাওয়া আসা করেন? আমি তো নদী যতই জলক, হুম, আমার সাঁতার মারার ওই যে গভর্নমেন্টের যে সাঁতার মারার রুলটা ইয়েটা আছে, হ্যাঁ, ওইটা আছে তো আমার এখানে। আমরা ট্রেনিং দিছি তো, আমি আচ্ছা, ট্রেনিং দিছি তো। কেউ যদি একটা মরে যায় রাস্তার মাঝে, হ্যাঁ, তুমি ধরলে তার অসুবিধা আছে, কিন্তু আমি ফট করে ধরতে পারবো। আচ্ছা, ওইটা হইলো মডেল স্কুল। আচ্ছা, মডেল সেকেন্ডারি স্কুল। তো এখানে এটা কি আছে, বাড়ি? এটা বাড়ি। ও আচ্ছা, এটা হচ্ছে বাড়ি এখানকার। আর সে বাড়ির ভেতরে না বাইরে বুঝতে পারছি না, প্রচুর সুপুরি গাছ। ওয়াও, সুপুরি গাছের বাগান, বেশ লাইন দিয়ে সুপুরি গাছ। এরকমই সুপুরি গাছ দেখেছিলাম মেঘালয়ের ডাউকিতে যখন গেছিলাম, ওখানে কিন্তু এত সুপুরি গাছ দেখেছিলাম, বেশ ভালো লাগছিল। ওকে কি মারছে? এটা কার বাড়ি? আপনার কেউ? আপনার জানাশোনা? ও আচ্ছা, বা এখানকার যে মডেল স্কুল সেটা কিন্তু ভালো। এটা কি মানে সরকারি নাকি চা বাগানে? সরকারি। সরকারি? সরকারি বানাইছে। দুলা টি স্টেট? না না, সরকারি কোথায়? আচ্ছা, বাগানের জমি। তো এখানে বাগানের জমি সরকারি বানাইছে। এটা কি আছে? আচ্ছা আচ্ছা, আমার কি আছে? আমার তো পাট্টা। আচ্ছা, বুঝতে পেরেছি। মডেল সেকেন্ডারি স্কুল, ডলু টি এস্টেট, ডলু, কাচার, আসাম। আচ্ছা, কাচার হচ্ছে এখানকার, এটা হচ্ছে কাচার ডিস্ট্রিক্টের মধ্যে ডলু। তো কি বাগান, কি বাগানের জমি তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ক্ষেত তো আছে, হ্যাঁ, ঠিক কোম্পানির জমি নেই। বুঝতে পেরেছি। আপনাদের ওপারে থাকার কোনো হোটেল ফোটেল আছে? কোন পারে? না, আমার এখানে ট্রাইবাল মানুষ আছে, বর্মন। হুম, আর আমরা নিজের বাড়ির তাই। না না, বলছি হোটেল আছে? না, হোটেল পাইতে না। হোটেল পাইবা ডলু গেলে। না না, যদি ওদিকে কোনো থাকার ইচ্ছে হয় থাকা যাবে না? কি বলেন? না, থাকার জায়গা নাই। হোটেল রেস্টুরেন্ট কিছু নাই। এমন কারোর বাড়ি টাড়ি নেই ভালো যে থাকতে দেয়, তার বিনিময়ে পয়সা করি নাই? হ্যাঁ, এই নিচে যে এমন সুন্দর গ্রাম বা পাড়া, সেটা কিন্তু ওই হাইওয়ে থেকে বোঝার কোনো উপায় নেই। হাইওয়ে থেকে এখানে ঢালুই লাগছে, আর নদী বলে মনে হচ্ছে যে এখানে নদী আছে। এখানে আবার দোকান আছে। আচ্ছা, যাই হোক, বেশ ছোট ছোট ঘরবাড়ি, ছোট বড় সব মিলেমিশে আছে ঘরবাড়ি। তবে বেশিরভাগ ঘরবাড়ি হচ্ছে এরকমই টিনের চালা। এই যে আমার তো ওই পারে ঘর আছে, পাকার ঘর। আপনার পাকা বাড়ি? পাকা বাড়ি, ও, নারকল, সুপারি সব কিছু আছে বাড়িতে। আপনার বাড়িতে কতজন? আমার বাড়িতে আমার ফ্যামিলি আছে, মানে স্ত্রী? আমার স্ত্রী, হ্যাঁ। আর ছেলের বউ। কয় ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা আচ্ছা, ছেলে থাকে ডিব্রুগড় হ্যাঁ, চাকরি করে। আচ্ছা, মেয়ে থাকে বেঙ্গালুর। বিয়ে হয়ে গেছে? না, ওই চাকরি করে। আচ্ছা, আর আমিও ওদিকে যাই কোনো দিকে কোম্পানির চান্স পাইলে। আচ্ছা, বুঝতে ওই যে পেরেছি। রাস্তা দেখছিলা, হ্যাঁ, এই রাস্তা গিয়ে ডাইরেক্ট আপনি উপরে যেতে পারবো। আচ্ছা, ডান দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছিল, এখানে একটা দোকান দেখতে পাচ্ছি। বাহ, বেশ। খাইতে পারবা। হ্যাঁ, বড় সড়ো দোকান, রাস্তাঘাট, ওদিকেও দোকান, প্রচুর ঘরবাড়ি। আমার কোনো আইডিয়া ছিল না যে এদিকে এত ঘরবাড়ি থাকতে পারে, আছে ঘর। বাট ভালোই ঘরবাড়ি দেখতে পাচ্ছি, আর দোকানপাটও অনেক আছে। এই যে বসতি, এই বসতির নাম কি, এই গ্রাম বা পাড়া কোনটা? এটা এইটা, এই যে এরিয়া? এটা এমনি লালবাগ বাগান হয়। লালবাগ বাগান? বাগান হয়। আচ্ছা, এটা হচ্ছে লালবাগ বাগান। আর ৭৯ বস্তি সেটা কোন দিকে? ৭৯ বস্তি তো আপনার ওই দিকে, অনেক দূরে। খুব একটা দূর না, ওইখান থেকে আধা ঘন্টা লাগবো। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে শুরুতে এক দাদা আমাকে বলছিলেন যে গান করতে করতে আসছিল যে অনেক দূর, এখানে সামনে গ্রাম নেই, ৭৯তে চলে যাও।
বেটা আমাকে ঢপ দিয়েছিল তার মানে। এখন তো নদীর জলও কম আছে, হ্যাঁ, এতটুকু জল আছে। আর এখানে ধানের ক্ষেত, আমি যাই বেশ ডান দিকে পাহাড়, এদিকে বাঁ দিকে পাহাড়, চারদিকে গাছগাছালি, তার মাঝখানে এরকমই ধানের ক্ষেত, সবুজে নোরা, বেশ ভালো লাগছে। আমি কই যাই সামনের এরকমই রাস্তা দিয়ে, বাগানের মধ্যে দিয়ে আমরা সামনে নদীতে যাচ্ছি। নদীতে আছে গেছি। আচ্ছা, নদীতে এসে গেছে। আচ্ছা, এখানে নুড়ি পাথরটা এই তো নদীতে, পাহাড়ি এরিয়ার নদী, নুড়ি পাথর নেই তো? এই দেখেন নদী, হ্যাঁ, দেখেন? আচ্ছা, ছোট ছোট নুড়ি পাথর। বাহ। এটা যখন ঘুলা দিবে হ্যাঁ, তখন জলটা আপনার ওই ওই কলাগাছ সামনে আচ্ছা, ওই রাস্তার উপরে হয়ে যাবে। হয়ে যাবে, এতটুকু জল উঠে। আচ্ছা আচ্ছা, এইখানে যে পাইপ করা বসানো, এটা কি করে? ওটা পিয়েছি, জল দেয় তার। আচ্ছা, ওই ফিল্টার করা জল যেটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই সামনে যে নদী, এই নদীর জলই এখানে ওই কেন্দ্রীয় সরকারের যে জলের ডিপার্টমেন্ট আছে আর কি, তারা এখান থেকে জল তুলে এই গ্রামে গ্রামে আর কি সরবরাহ করে থাকে। আর এই যে নদীর যে স্রোত আমার ডান দিক দিয়ে বয়ে আসছে কলকল কলকল করে, এই যে। আর উল্টো দিকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, মাথায় করে কাঠের বোঝা নিয়ে সবাই বাড়ি ফিরছে। এই গরমে উঁচু নিচু চড়াই উতরাই করে বেশ অনেক কষ্টকর। আপনার ফটো তো বহুত সরে হ্যাঁ, জলের স্রোত অনেক না? না না, এই তো কিনে নিয়ে চলে যাচ্ছে না? জলটা আরাম লাগে, ওই জলটা খাইতে ভালো লাগে। এই নদীর ঠান্ডা জল চোখে মুখে দিলাম, বেশ অসাধারণ লাগছে। ঠান্ডা, একটা ঠান্ডা ঠান্ডা তৃপ্তি অনুভব করছি। আর আশেপাশের যে প্রকৃতি অসাধারণ, নদীর জল কলকল শব্দে বয়ে যাচ্ছে, তার সাথে সাথে এমন প্রকৃতি, বেশ ভালোই লাগছে। এটা রেখো ডলুগাং, হ্যাঁ, ডলুগাং, ডলুগাং, ডলুগাং কয়েকটা, এই নদীর নাম ডলুগাং। ডলুগাং। কাকু বলছেন এই নদীর নাম হচ্ছে ডলুগাং। এটার নাম হলো ডলুগাং। ডলুগাং, হ্যাঁ, ওইখানে গিয়ে বলুন। হ্যাঁ, এখানে এখানে এখান থেকে এটা রে ডলুগাং কয়, ডলুগাং। এই নদীর নাম ডলুগাং। ডলুগাং। আপনি কি করছেন? হ্যাঁ হ্যাঁ, না না, কি বললেন? গাং না? আচ্ছা, গাং না নদী। অনেকে নদী বলে, অনেকে গাং বলে। তোমরা এত বেলায় স্নান করছো কেন? হ্যাঁ, বহুত ভালোই করতেছে। আমি তো যাই এখন 6টা বাজে। ও দুপুরে স্নান করেছো একবার, আবার করছো? গরম লেগেছে? আমি কোথায় করবো স্নান জানেন? কোথায়? পুরো 6টায়। ঠান্ডা পড়বো, স্নান করবো আরামসে। আপনি নদী পেরিয়ে চলে যান, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো। কে আপনি ওইদিকে কোন দিকে যাবো? আপনি তো ওদিকেই যাচ্ছিলেন দেখলাম। না, আমি ওইদিকে যাবো। কাকু বলছেন এই নদীর নাম ডলু নদী, আর উনি হচ্ছেন নদী না বলে কি বলছেন? ডলু। এদিকে তাকিয়ে বলুন, কি বললেন? ডলুগাং, ডলুগাং। গাং। আচ্ছা, গাং বলছেন কেন? নদী না, এটার নামে এলো ডলুগাং। আমরা সবসময় ডলুগাং কই এটারে। আচ্ছা, আপনারা কি সিলেটি লোকজন? সিলেটি? না, এখানে থাই লোক আমি। না না, বলছি আপনার বাবা ঠাকুর দাদারা সিলেট থেকে এসেছিলেন ওই পাকিস্তানে, আপনি? না না না, এখানে তো এখানে শুনেছি প্রচুর সিলেটি লোকজন আছেন। আছে, জায়গা জায়গা আছে। আমি যাদের সাথে এসেছিলাম সবাই সিলেটি। হ্যাঁ আছে, বললো ম্যাক্সিমাম সিলেটি। আছে আছে, জায়গা জায়গা আছে। আচ্ছা, জায়গায় জায়গায় আছে। তো আমি এই জন্য বলছি, বাংলাদেশের মানুষজন বা সুন্দরবনে, আমাদের ওই দক্ষিণ 24 পরগনা মানে ওয়েস্ট বেঙ্গল,
ওদিকেরও লোকজন কিন্তু ওই নদীকে গাং বলে, গাং। তো এই আপনিও গাং বলেন, এই জন্য গাং জিজ্ঞাসা করছি। কেন এনেও স্টাইল করিয়া লাভ নাই, প্রায় মানুষে গাঙ্গেই কয়। আচ্ছা, প্রায় মানুষ গাঙই করে। গাঙ্গেই কয়, তা আমার ক্লিয়ার কথা বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এই কোথা থেকে নিয়ে এসছেন? জঙ্গল থেকে ওপরে গেছিলেন? তো অনেক দূর থেকে নাকি কাছাকাছি? বাবারে, এই কাঠের বোঝা সে কত দূর থেকে এনারা মাথায় করে বয়ে নিয়ে আসে। মানে এটা রান্না করেন তো, বাড়িতে রান্না করার জন্য কাঠের জালে অনেক দূর থেকে, সে পাহাড়ের মাথার থেকে। আচ্ছা, কতক্ষণ হেঁটে আসতে হয় যখন যেখান থেকে এনেছেন? তবু 1.5 ঘন্টা 2 ঘন্টা? 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা? 2 ঘন্টা বোঝা মাথায় নিয়ে আমি খালি পায়ে হাঁটলে, মানে খালি বোঝায় হাঁটতে হাঁটতে পুরো ঘেমে একাকার। আর মানে এই বোঝা টোঝা নিয়ে 2 ঘন্টা ধরে হেঁটে আসছে। ওরে বাবারে। আচ্ছা কাকু, আপনি বেরিয়ে যান, আমি একটু লোকজনের সাথে গল্প করব। আচ্ছা, ধন্যবাদ কাকু। আপনি যেটা দিয়ে কাটছেন ওটাকে কি বলে? দাও। দাও বলেন তো, দেখি দাওটা। এ দাও একেবারে সোজা। একটু আগে ডেগার দেখলাম, বেশ লম্বা, অনেক ধারবালা। আর দাদার হাতে যে দাও, নাগা দাও। আচ্ছা, নাগা দাও। নাগাল্যান্ডের লোকজন এমনই দাও ব্যবহার করে। আর পুছি, তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? 1 কি নাম তোমার? কি বললো? সুস্মিতা। সুস্মিতা। আচ্ছা, সুস্মিতা ক্লাস 1-এ পড়ে। একটাই মেয়ে, ছেলে নেই আর? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা, দিদি ধন্যবাদ। এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ডলু নদী আর এই ডলু যে গ্রাম বলি বা পাড়া বলি, আপনাদের কেমন লাগলো এই পাড়া বা গ্রামের ভিডিও, এই আসামের কাছাড় জেলার ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিও শেষ করছি, টাটা। আমি প্রচণ্ড ক্লান্ত, ঘেমে একাকার, টায়ার্ড, মানে সব কিছুই, আর ভালো লাগছে না। তো এখানে একটা বাড়িতে ঢুকে যাচ্ছি আমি। অ্যাকচুয়ালি ওই রাস্তা দেখতে দেখতে এলাম, ভাবলাম হয়তো রাস্তা, কিন্তু এটা অন্যের বাড়ি। কিছু মনে করলেন না তো? গ্রামের দিকে প্রকৃতি ভালো লাগে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এখানে হাজিরার জন্য ক টাকা পাও? 400-500 এরকম। চা বাগানে কাজ করে তাদের 260 টাকা কেন? তো বাগানের তোর ফ্যাসিলিটি। আচ্ছা, অন্যান্য ফ্যাসিলিটি আছে না? ছোটু ভাই আমাকে বেশ অনেকটা পৌঁছে দিল। আধা ঘন্টা লাগে যায়। এখান থেকে আধা ঘন্টা? পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাস? ক্লাস 10। কি নাম তোমার? কৃষ্ণা সাঁওতাল। তোমাদের কষ্ট হচ্ছে না? কষ্ট তো হয়। না, আমি যেমন হাঁপাচ্ছি, তোমাদের কারোর ওরকম শুনছি না তো। আমাদের তো বিহিবিট হয়ে গেছে না। কোনে দিয়ে যাবে? এটা দিয়ে না ওটা দিয়ে? এটাতে। আচ্ছা চলো, আমাকে একটু নিয়ে চলো, সাথ দাও। তুমি কোন ক্লাস? 10। তোমার নাম কি? পূজা কর্মকার। পূজা, রিয়া আর কি বৈশাখী, 3 জনের সাথে যাচ্ছি। আগের যে 3 জন ছিল, তো ওদের সাথে আমি আর যেতে পারলাম না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, হাঁপিয়ে গেছিলাম। কোথায় এসে উঠলাম? এক দাদা ড্রাইভ করছে, দাদার নাম কি? আমার নাম জিৎ। তো এই 3 দাদার সাথে ফিরছি এখন শিলচরের উদ্দেশ্যে। দুর্গা দেবীকে এখানে পুজো করা হয়, জাগ্রত, খুব জাগ্রত। আজকে এখানে ভোগে কি কি হয়েছে? আলুর দম হয়েছে, পনির হয়েছে, পোলাও হয়েছে। 3500-এর মতো এখন পর্যন্ত খেয়েছে। 3500? প্রচুর মানুষ তো তাহলে। এখন পর্যন্ত 3500 খেয়েছে। শিব, দুর্গা, পার্বতী মানে এখানেই বিরাজ করেন। বেসিক্যালি বনদুর্গা মন্দির বলি আমরা সবাই।